আমার আজকের এই বক্তব্য আশা করছি পুরো যুব সমাজকে ইনশাআল্লাহ পাল্টে দেবে। একটু জোরে বলেন মারহাবা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া করশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মুত্তালাবি। সকলে একবার ইমানি আওয়াজে ব্যক্ত কণ্ঠে রাজাপুরা দরবারের অরিজিনাল আশিকদের সাউন্ডে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার বলেন মদিনা শরীফ যেতে চান কিনা? কারা কারা চায় একটু হাত তুলে। আল্লাহ যারা মদিনায় যাব তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বেন। এ অতিরিক্ত হয়ে যাচ্ছে, পারফেক্ট করো। मोहब्बत सबाई के आई नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु। হচ্ছে না যুবকরা, তোমরা মদিনা শরীফ যেতে চাচ্ছ না নাকি? যেতে চাচ্ছ? চাইলে মুহাম্মদ রশিদ পড়ো সবাই মিলে। আহি নসীমে কুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আই নসীমে কুয়ে মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। किचने लगा दिल, किचने लगा दिल रूए मोहम्मद। किचने लगा दिल रूए मोहम्मद सल्लल्लाहु वसल्लम। आई नसीमे हम सब का रुख है सूए काबा, सूए मोहम्मद रूए काबा। हमें सब का रुख है सूए काबा, सूए मोहम्मद रूए काबा। काबा का काबा, काबा का और जुन से काबा का है काबा का काबा। कुए मोहम्मद सल्लल्लाहु। আমরা তাকিয়ে আছি কাবার দিকে, কাবা তাকিয়ে আছে মদিনার দিকে। কাবা তাকিয়ে আছে মদিনার দিকে। কাবার কাবা আছেন ওই মদিনায়। কাবার কাবা আছেন ওই মদিনায়। सल्लल्लाहु अलैहि वसल्लम। तूबा की जानिब तकने वालों
आंखें खोलो होश संभालो मदीना की जानिब तकने वालों आंखें खोलो होश संभालो देखो कदे दिल जुए मोहम्मद देखो कदे दिल जुए मोहम्मद सल्लल्लाहु वसल्लम आई नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु চিৎকার দিয়ে বলেন মারহাবা। দেখছেন আতঙ্ক না, মারহাবা মার দেখছেন। এই যে যুবকদের পরিবর্তন দেখেন, যেই ছেলে তাকবীর দিচ্ছে তাকে দূর থেকে কেউ দেখলে মনে করবে সে প্রায় 3 ঘন্টা পাবজি খেলে আসছে একটু আগে, অথবা ফ্রি ফায়ার গেম খেলে আসছে, অথবা কোনো ক্রিকেট খেলার মাঠ থেকে ব্যাটটা ফেলে দিয়ে চলে আসছে। এই ছেলেরা যে তাকবীর দিচ্ছে, এই জন্যই কামরুজ্জামান রাজাপুরী এই বাগান করে গেছে। ঠিক কিনা জোরে কথা হাত ধরে বলো, ঠিক কিনা বলো। আর বসার জায়গা নাই ভাই, বলছিলাম একটু পরে জায়গা পাবেন না। মুহূর্তের মধ্যে চাতক পাখির মতো এসে গোটা ময়দানকে ভরপুর করে দিয়েছেন। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন ছোট্ট বদরুদ্দুজা আমাদের জামিয়ায় পড়তো, আমি ছোটবেলা থেকেই দেখতাম তার ভিতরে একটা অন্যরকম প্রতিভা আছে, যেটা আজ প্রমাণিত হয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন না। আপনারা কি বদরুদ্দুজাকে চেনেন না? আমাদের শাহজাদা মাওলানা বদরুদ্দুজা সাহেব, যিনি বর্তমানে গোটা কুমিল্লার এলাকা, চাঁদপুর থেকে শুরু করে পুরো চট্টগ্রাম, ঢাকা, সব জায়গায় এখন শরীয়ত তরিকতের খিদমত আঞ্জাম দিচ্ছেন, যার মধ্যে কোনো অহংকার নাই, কোনো আমিত্ব নাই। মাটিতেও বসতে পারে, চেয়ারেও বসতে পারে। যে মাটিতেও বসতে পারবে, চেয়ারেও বসতে পারবে, তাকে দিয়ে এই খেদমত করা সম্ভব। ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ বদরুদ্দুজাকে কবুল করুক, আমিন বলেন। আমি ওরস মাহফিলগুলোতে আসতে চেষ্টা করি যে সুফিদের দরবারে কি পাওয়া যায়, আসলে ওরসে কি আমরা নিতে যাব। কামরুজ্জামান সাহেবদের মতো এমন বুজুর্গ ব্যক্তিদের জীবনে কোন কোন বৈশিষ্ট্যগুলো ছিল, এগুলোকে আমরা প্রমোট করার চেষ্টা করি। কারণ আপনি একটা কথা মনে রাখবেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার সমস্ত মিডিয়ার ভাইয়েরা রেকর্ড করছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সব আছে। নবীর মোহাব্বত, অলির মোহাব্বত, উস্তাদের মোহাব্বত, সাহাবীর মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত, বাবা মার মোহাব্বত, ইলম, ফাহাম, বেলায়ত, সুজাত, শান, আজমত সব আছে। দুইটা জিনিস শুধু নাই, একটা হলো বেয়াদবি নাই, আর একটা ভণ্ডামি নাই। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আগামী আধা ঘন্টা পরে আরেক বক্তব্য হবে। দুইটা জিনিস আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নাই। আমি আবার স্পষ্ট করে বলছি, রাজাপুরা দরবারের এই মঞ্চ থেকে বলছি, যারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগাতে চায়, যারা দই আর চুন চিনে না, ঠিক কিনা কথা বলো, যারা আমাদেরকে কোনো একটা কার্যক্রম দেখলেই বলে এতদিন কোথায় ছিলেন, মনে হয় আমরা হঠাৎ করে উদয় সাগর থেকে উঠছি, এরকম যারা বলে, তাদেরকে আমরা আবারও স্পষ্ট করছি, মানুষকে আর উল্টাপাল্টা বোঝানোর সুযোগ নাই।
আমরা আউল বাউল ফাউল যারা হেলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের নাম দিয়ে আল্লাহর শানে বেয়াদবি করবে, নবীর শানে বেয়াদবি করবে, তাদের বিরুদ্ধে যেভাবে আমরা কথা বলি, আবার যারা বড় বড় ডিগ্রি নিয়ে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধেও কথা বলি, ঠিক কিনা? আমরা কাউকে স্বজন প্রীতির অভ্যাস আহলে সুন্নাতের নাই, দল কানাগিরির অভ্যাস আহলে সুন্নাতের নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনি যদি ঢাকা যেতে চান, আমি আমার আয়াতে যাব, 4টা আয়াত, 3টা আয়াত আমি পড়েছি, অবশ্যই 3টা আয়াত ইনশাআল্লাহ যদি বাসি থাকি অনুবাদ তো করে দিয়ে যাব। আপনি যদি চাঁদপুর থেকে ঢাকা যান, কোন গাড়ি ধরবেন? নাম বলেন, গাড়ির নাম। তিশা, বগদাদ, বগদাদ, আচ্ছা পাইছি। ধরেন আল আরাফা, বলছেন না? আল আরাফা মিস হয়ে গেলে কোনটা ধরবেন? ওটা মিস হয়ে গেলে সুরমা ধরবেন। আপনি যদি দুবাই যান, এয়ার আরাবিয়া যদি মিস হয়ে যায় এমিরাস ধরবেন। এমিরাস যদি মিস হয়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ধরবেন। ওটা যদি মিস হয়ে যায় ইউএস বাংলা ধরবেন। কিন্তু আপনি যদি জান্নাতে যেতে চান, দেয়ার ইজ নো অপশন, ওখানে আর কোনো গাড়ি নাই, একটাই গাড়ি আছে, ওই গাড়ির নাম হেলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা? আরেকবার হাত তুলে বলেন ঠিক কিনা? বলে এই তারে বাঁধি ফেলা। আমরা এখন আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক করেছি, ঠিক কিনা? জোরে বলেন। এখন 23, 24, 25, 26, 27, 28 বলতে কোনো কিছু নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, সমস্ত শরীয়ত তরিকতের দরবার এখন এক হয়ে গেছে, এক প্ল্যাটফর্মে আছে। বুঝতে হবে বাংলাদেশে কারা রাজত্ব করবে সেটা প্রমাণ হবে, সেটা সিদ্ধান্ত দেবে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা কথা? আমরা নিশ্চিত করে একটা বিষয় জানাতে চাই, গ্রিন লাইনের টিকিট হাজীগঞ্জে পাওয়া যায়, কথার কথা, বা সুরমার টিকিট, আমি গ্রিন লাইন বলতেছি একটু দামি গাড়িতে, অথবা আপনি কুমিল্লা নূরজাহানের আশেপাশে পেয়ে যেতে পারেন, অথবা ঢাকা সায়েদাবাদ অথবা আরামবাগ পাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিটও সব জায়গায় পাওয়া যায় না, জায়গা বরাবর যেতে হয়। হয়তো আপনি বাগদাদ পাবেন, অথবা আজমের পাবেন, অথবা সিরিকোট পাবেন, অথবা ওই শাহপুর পাবেন, অথবা এই রাজাপুরাতে পাবেন, শাহজালাল ইয়ামানির দরগায় পাবেন, শাহপরানে পাবেন, শাহ মানতে পাবেন, শাহ সুলতান বলখির কাছে পাবেন, শাহ সুলতান রুমির কাছে পাবেন, শাহ মাকদুম রূপসের কাছে পাবেন, শাহ আলী বাগদাদির কাছে পাবেন। যারা শরীয়ত তরিকতের ওলি, তাদের দরবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকিট পাওয়া যায়। সুতরাং কাউন্টার ভেঙে দিলে টিকিট আর পাওয়া যাবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। কাউন্টারে আঘাত করা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন না। কাউন্টারে আঘাত করা যাবে না, কাউন্টার ঠিক রাখতে হবে, না হলে টিকিট নিব কোত্থেকে? এই কাউন্টার ঠিক রাখার জন্য এই প্রোগ্রামগুলোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এক একটা প্রোগ্রাম শত শত রিয়েল কাউন্টারকে বাঁচিয়ে রাখে, আবার নকল কাউন্টার কিন্তু আছে, সেজন্য নকল কাউন্টার থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মাইদার আয়াত নম্বর 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শনের অবমাননা করিও না। এখানে জোরে হন না বাজি, আরো জোরে হন না পদ্মা, সব খুলে দিতে হবে, এখানে পদ্মার কিছু থাকতে পারবে না। হ্যাঁ সব খুলে দেন, পদ্মা খুলে দেন, মানুষ আর মানুষ হয়ে গেছে। ধরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ঠিক আছে, আমার দিকে সময় কম, আমার দিকে। হে ইমানদার, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন যে তোমরা আল্লাহর নিদর্শনের অবমাননা করিও না। দ্য সাইন অফ আল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ তোমার নিদর্শন কি? আশ-শাহরুল হারাম, 4টা হারাম মাস হলো আল্লাহর নিদর্শন। জিলকদ, জিলহজ, মুহররম। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নিদর্শন কি আর কিছু আছে? হ্যাঁ আছে। ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। আর কিছু আছে? আছে। ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার মধ্যে যেই রশিটা আছে ওটাও আল্লাহর নিদর্শন। যেই পশু আল্লাহর রাস্তায় জবে হবে, বিলের পশু না, খামারের পশু না, যেই পশুটা আপনি আল্লাহর রাস্তায় জবে করার নিয়ত করে ফেলেছেন, ওই পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। আমি বলি নাই, কোরআন বলে, উলামায়ে কেরাম বসা আছে। তাহলে এখান থেকে একটা শব্দ আমরা নেব এই আয়াত থেকে, সেই শব্দটা হলো হাদি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীম রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হাবিব আপনি বলুন। কুল বললে কুলের ভিতরে তাওহীদও আছে, রিসালাতও আছে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছুদিন আগে আমাদের শহীদুল্লাহ বাহাদুর ভাই, আমার ছোট ভাই স্নেহের, সে এক মৌলানাকে বাদাম খাইতে কইছিল। আপনারা কি ভুলে গেছেন? কি কইছিল? বাদাম খাইতে, যাতে মনে পড়ে। কারণ বাদামের মাধ্যমে স্মৃতিশক্তি প্রখর হয়। এরকম এক ওই বাদাম যাকে খাওয়ার জন্য বলেছে, ওই মৌলবীকে দেখলাম গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা মসজিদে গিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা মসজিদের মেহরাবের উপরে, ওইটাকে পেছনে নিয়ে বলে যে এই মসজিদ পৃথিবীর সমস্ত মসজিদের আইডল হবে, এই মসজিদটাই হবে সবার অনুসরণীয়। কেন? এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লা ইলাহা ইল্লাল্লাহ পাশে থাকতে পারবে না। তো যেখানে একটা শুধু 2 অক্ষরের শব্দ কুল, সুবহানাল্লাহ জোরে বলেন না, কুল, এটা মূলত উকবুল ছিল, এগুলো গ্রামাটিক্যাল ব্যাপার। কুলের ভিতরেও আল্লাহ আছে, নবীও আছে। ঠিক কিনা জোরে কথা বলেন? তুমি আমার নবীকে কোত্থেকে আলাদা করবে? আমি মসজিদ আন-নববীতে নামাজ পড়েছি 5 বার, আল্লাহ আমাকে নিয়েছেন, ইনশাআল্লাহ এই রমজানেও যাওয়ার নিয়ত আছে, আল্লাহ যদি নিয়ে যায়। আমি রসুলে পাকের রওজার পাশে রিয়াজুল জান্নাহ যেখানে আছে সেখানে মেহরাব দেখেছি, এটা মেহরাবে উসমানী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেহরাব বানিয়েছেন, ওই মেহরাবের মধ্যে স্পষ্ট আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মসজিদ নববীর নতুন স্ট্রাকচার নয়, যেটা তুর্কি স্ট্রাকচার, যেটা ভিতরের অংশ, ওখানে আপনি দেখবেন আল্লাহর পাশে আমার নবীর নাম, তার পাশে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হোসেন, এই 6 জনের নাম, আরো অনেক সাহাবীর নাম একই লাইনের মধ্যে যদি মসজিদে নববীতে থাকতে পারে, তুমি কোন মুফতি হয়ে গেছো যে মানুষকে বলছো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে না? অথচ আমার নবীকে আল্লাহ কোথাও বাদ দেন নাই। যেখানেই আল্লাহ সেখানেই নবী আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
কোরআন বলছে মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাবিবকে দুই ধনুক পরিমাণ কাছে নিয়ে গেছি। তুই মসজিদ থেকে হাবিবের নাম আলাদা করলে কি হবে? আমি আল্লাহ তো মেরাজে হাবিবকে একেবারে আমার কাছে নিয়ে এসেছি, দুই ধনুক পরিমাণ কাছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাকে তাফসীরে আছে, হাদিসে কুদসি ইযা যুকিরতু যুকিরতা মাই। যখন আমি আল্লাহর জিকির হবে, আমার সাথে সাথে আপনি নবীর জিকিরও হয়ে যাবে। আজকে আমাদের দেশে এই ফিতনাগুলো থেকে বাঁচাতে হলে এই প্রোগ্রামগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। জীবন দিয়ে হলেও এই প্রোগ্রাম সেভ করতে হবে, না হলে এই প্রজন্মের যুবক ভাইয়েরা সঠিক ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে। কারণ প্রতিদিন আমার যুবক ভাইদেরকে আল্লাহর দ্বীন থেকে, নবীর প্রেম থেকে, ওলি আল্লাহর মুহাব্বত থেকে সরিয়ে ফেলার জন্য ইহুদি নাসারারা মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেটে খরচ করতেছে। আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা লোক নিয়োগ দিয়েছে ডলারের বিনিময়ে, যারা আমাদের যুবক ভাইদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আজ নবীর মুহাব্বত থেকে সরিয়ে ফেলছে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জিন্দেগি, ওয়া মামাতি, আমার চলে যাওয়া। আবার অনেকে বলবেন নবী তো মরে গেছে। ব্যাককলদেরকে বলে দেবেন যে নবীজির মৃত্যু আর উম্মতের মৃত্যু পার্থক্য আছে। নবীদের মত হচ্ছে কবর পর্যন্ত, আর উম্মতের মত হচ্ছে হাসর পর্যন্ত। নবীগণ কবরে যাওয়ার সাথে সাথেই জিন্দা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জিন্দা যে ওনারা ওখানে নামাজও পড়েন, ওখানে রিজিক দেওয়া হয়। হাবিব আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জাহিরি হায়াত, আমার বাতিনি হায়াত, সব আপনি আল্লাহর জন্য। তাহলে প্রথম আয়াতে পেলেন হাদি, হাদি মানে কোরবানি। দ্বিতীয় আয়াতটাতে পেলেন নুসুক, নুসুক মানে কোরবানি। এরপরে কোরআন বলছে ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নাহার মানে কোরবানি। আরেকটা শব্দ নিয়ে নি, আদম আলাইহিস সালাম তার সন্তানের কোরবানির কথা বলতে গিয়ে কোরআনে এই আয়াত এসেছে ইজ কাররাবা কুরবানান, কোরবান মানে কোরবানি। আজকের দিনে যদি আপনি গোটা ইসলামটাকে সামনে আনেন, টোটাল আমার নবীর জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত ইসলামের যত উন্নতি হয়েছে, যত ইসলাম ডেভেলপ হয়েছে, ইসলাম যত বেশি এগিয়ে গেছে, সঠিক ঈমান আকীদার প্রচার হয়েছে, প্রত্যেকটা বিষয়ের সাথে কুরবানি জড়িত আছে। ঠিক কিনা কথা জোরে বলেন? কোরবানি ছাড়া হযরতে কামরুজ্জামান রাজাপুরী এই বাগান সাজাতে পারে না। অনেক কোরবানি দিতে হবে। কোরবানি ছাড়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে যদি কোরবান না হতে, আজকে আমাদের দেশের রোডের মাথায় মাথায় মদের দোকান থাকতো। ঠিক কিনা কথা বল? কোরবানি যদি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সেদিন উহুদের মাঠে না হতেন, তাহলে আজ ইসলাম এখানে আসতো না। কোরবানি যদি আমার নবীর জিন্দেগি আমার নবী না দিতে, আমার নবীর গোটা জিন্দেগি নবীজি শুধু কোরবানি দিয়েছে। সুখ, শান্তি, মহব্বত, প্রেম, পরিবার, সংসার, যেটুকু আমরা সুখ বলি, শান্তি বলি, সব কিছুকে আমার নবী কোরবানি দিয়েছেন। 3 বছর পাহাড়ের মধ্যে বন্দী ছিলেন,
গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছেন, পায়ে হেঁটে মদিনা শরীফ গেছেন, সেখানে গিয়েও যুদ্ধের পরে যুদ্ধের আহ্বান করেছে কাফেররা। আমার নবী নিজের হাতে কুড়াল নিয়ে পাথর কেটেছেন। আমার নবীকে 21 দিন তায়েফের গেইটে দাঁড়িয়ে থাকতে হয়েছে ইসলামের প্রচার করার জন্য। আমার নবীকে পাথর মেরে মাটিতে লুটিয়ে ফেলা হয়েছে। আমার নবীর কুরবানি, সিদ্দিক আকবরের কুরবানি, ফারুক আজমের কুরবানি, উসমান যুন্নুরাইনের কুরবানি, মাওলা আলীর কুরবানি, হাসনাইন করিমাইনের কুরবানি, সৈয়দা জাহরার কুরবানি, আয়েশা সিদ্দিকার কুরবানি, হযরতে খাদিজাতুল কুবরার কুরবানি, আল্লাহর ওয়ালিদের কুরবানি। আজকে কুরবানির কারণে আমার মাথায় টুপি, আপনার মুখে দাড়ি। হাত তুলে বলেন ঠিক কিনা? যুব সমাজের মেন্টালিটি হচ্ছে তারা স্যাক্রিফাইসের মধ্যে নাই। তারা সারাক্ষণ আছে যে এনজয় এনজয় এনজয়। এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে বর্তমানে যাদের সারাক্ষণ মাথায় তাকে দেখতে হবে আমি হাসবো, কিভাবে লাফাবো, কিভাবে বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দেবো, কিভাবে আমি বাইক নিয়ে স্টার্ট করবো, কিভাবে আমি এনজয় করবো। ওখানে আমি বিষয়টা বোঝা যাচ্ছে, মানে এনজয়। যাদের ব্রেইনেই নাই যে এই ইসলামটা দাঁড়িয়ে আছে টনে টনে, মনে মনে রক্তের উপরে দাঁড়িয়ে আছে। স্যাক্রিফাইসের ব্যাপারটা মাথায় নয়। শাহজালাল ইয়ামানি কিভাবে এসেছে? তখন কি কুমিল্লা ঢাকা চিটাং রোডের মতো হাইওয়ে রোড ছিল কিনা? ওনাকে কে রিসিভ করেছে শাহরাস্তি দোয়াবাংলাতে? ওনাকে কে চেয়ার দিয়ে বসিয়ে এক গ্লাস পানি খাওয়াইছে? কিভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2500 মাইল পায়ে হেঁটে এসেছে? যাচ্ছেন সুন্দর, আপনি ঈদের দিন সুন্দর জামা পরে ঈদের নামাজে চলে যান। কোরবানির দিন হাট থেকে গরু নিয়ে এনজয় করতে করতে বাড়িতে যান। কি কখনো ভেবেছেন যে আপনি মুসলমানের সার্টিফিকেট নিয়েছেন? আপনি কি জানেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি চাইলে বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে লেকচারার হয়ে, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর হয়ে কাজ করতে পারতেন? কত জ্ঞান ওনার, কিন্তু উনি শুধুমাত্র দ্বীন মাযহাব মিল্লাতের জন্য কোরবানি দিয়েছেন। আপনি কি জানেন আল্লামা সৈয়দ আহমদ শাযিলি কুনি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় ব্যবসায়ী, সমস্ত ব্যবসা বাণিজ্যকে একদিকে ফেলে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে গিয়ে মসজিদ বানিয়ে, বার্মার রেঙ্গুনে গিয়ে সেখানে ইসলামের দাওয়াত দিয়ে বাংলাদেশের জামেয়া আহমদিয়া সুন্নি আলিয়া বানিয়েছেন বলে সেখান থেকে বাদরুল পূজা বের হয়েছে। আমি আমার আজকের বক্তব্য হলো আমার প্রজন্মের ব্রেইনে ঢুকাতে হবে যে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, কিন্তু তোমার স্যাক্রিফাইস ভিন্ন হবে। তোমাকে এখন ময়দানে গিয়ে আপাতত গলা দিতে হবে না, তোমাকে এখন টাকাও দিতে হবে না, তোমাকে এখন হাত কেটে দিয়ে ফেলতে হবে না, তোমাকে এখন বাড়ি দিয়ে ফেলতে হবে না, তোমাকে এখন গাড়ি দিতে হবে না, তোমাকে এখন পরিবার পরিজনকে কারবালার মাঠে নিয়ে যুদ্ধের মাঠে ছেড়ে চলে আসতে হবে না। তুমি শুধু কি স্যাক্রিফাইস করবা এটা তুমি এখন শুনে নাও। What kind of sacrifice you have to do now? কোন ধরনের স্যাক্রিফাইস তোমাকে করতে হবে এখন, সেটা আমি বলতে চাচ্ছি। এই প্রজন্মের স্যাক্রিফাইস, এটা যদি আজকে থেকে 1,500 বছর আগের মাহফিল হতো তাহলে আমরা তলোয়ার আর ঘোড়া নিয়ে প্রস্তুত থাকতাম, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আজকে আপনি কি কুরবানি দিবেন? আমার প্রত্যেকটা যুবক ভাইকে আমার দিকে আছে, সবার নজর আমার দিকে আছে। দেখেন, কোরবান শব্দ অর্থ নিকটবর্তী হওয়া, এটা কুরবুন, কুরবুন মানে নিকটবর্তী হওয়া। যেই যেই কাজ, যেই যেই কাজ আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, ওই সমস্ত কাজ করাই হলো কোরবানি। জোরে বলেন।
নামাজ ধরে বলেন আল্লাহর জিকির করা কোরবানি, আল্লাহর রাস্তায় জিহাদ করা কোরবানি। অর্থাৎ যেই আমলটা করলে আপনি আল্লাহর কাছে যেতে পারেন, আল্লাহর সাথে আপনার রিলেশন কাছাকাছি আসবে। এই সমস্ত বিশেষ করে শীতকালে এই কোরবানি যে করবে সে হলো আসল কোরবানি। ঠিক কিনা জোরে কথা বলে? গত শুক্রবার আগে শুক্রবার ভূমিকম্প হয়েছিল না? আমি প্রতিদিন ছিলাম শুক্রবারে। আমি জুমার খুতবায় বললাম যে আজকে যদি বুকের পাতা থাকে যুবক, 2 রাকাত করে বের হলে ভূমিকম্প হবে। বিশ্বাস করেন একটা ফোলাও সেদিন গোটা মসজিদ থমথমে অবস্থা। সালাম ফিরাইয়া অন্যদিন সামনের দিকে দোয়া করে সেদিন ফিরে গেছে টিকিট খেয়ে বাইরে। বুঝলাম যে একটা যুবক হয়। তুমি এই ছোট্ট ভূমিকম্প যেটা মাত্র সামান্য কয়েক সেকেন্ড, এটার ভয়ে তুমি মসজিদ থেকে বের হচ্ছ না। আর যেদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন তো এমন ভূমিকম্প হবে, তাফসীরের কিতাবে এসেছে মা তার কোল থেকে দুধের বাচ্চাকে ফেলে দৌড়াবে। পেটে বাচ্চা থাকলে ভয়ে প্রসব করে দেবে। তোমার এত সাহস আজকে শুক্রবার ছিল না? থেকে 2 রাকাতের পরে 4 রাকাত করতে হাত করে আল্লাহু আকবার জোরে বলেন। বাকি যারা পড়েন নাই 2 রাকাত পরে বের হয়ে গেছেন, আপনার এত সাহস কিভাবে হলো? আপনার বুকে এত পাটা কেমনে হয়ে গেল? আপনি 2 রাকাত পরে দৌড়ে বের হয়ে যাওয়া মানে আল্লাহকে বলা, ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম সো বিজি। আল্লাহ অনেক ব্যস্ত। যাবে কিভাবে আল্লাহর কাছে যাওয়া যায়, কিভাবে আল্লাহর কাছে থাকা যায়, সে সকল চেষ্টার নাম কুরবান। আরেকটা গুরুত্বপূর্ণ, কুরবান বলা হয় তলোয়ারের খাপ। তলোয়ার ঢুকিয়ে রাখা হয় যেটার ভিতরে, ওই খালি প্যাকেটটাকে কোরবান করা হয়। বলে কেন এটাকে কোরবান বলা হয়? কারণ তলোয়ার অনেক বড় কোরবানি করে। কোরবানি করে তলোয়ারে, তলোয়ার যখন বাইরে থাকে, তলোয়ারের শৌর্য বীর্য ধারালো অবস্থাটা দুনিয়াকে বলে খবরদার কেটে ফেলবো, সামনে আসবি না। তলোয়ার যখন নড়তে থাকে, আকাশ বাতাস প্রকম্পিত হতে থাকে, সামনে শত্রুপক্ষ থরথর করে কাঁপতে থাকে। আর তলোয়ার যখন খাপের ভিতরে ঢুকে যায়, তখন তলোয়ার তার সমস্ত শৌর্য বীর্য পাওয়ার অহংকার সবকিছুকে বিলীন করে নিজেকে লুকিয়ে ফেলে। যেই যুবক যৌবনকালে নিজের অহংকার, নিজের পারিবারিক পাওয়ার, বংশীয় পাওয়ার, একাডেমিক পাওয়ার, ইকোনমিক্যাল পাওয়ার, লিডারশিপ পাওয়ার, রাজনৈতিক পাওয়ার, যত কিছু তাকে অহংকারের দিকে নিয়ে যায়, সব কিছুকে যে বিলীন করে আল্লাহর দরবারে সিজদায় যেতে পারবে, সে হলো আসল কোরবানি। আল্লাহর বলিদেরকে কেউ কোনোদিন রাগাতে পারে না। আমার নবীর কাছে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করেন, আউসানি। নবীজি বলছেন, লা তাগদাও, তুমি রেগে যাবে না, রেগে যাবে না, রেগে যাবে না। বলে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? নবীজি আবার বলছেন, রেগে যাবে না, রাগকে কন্ট্রোল করো।
এই প্রজন্মের এখন এমন অবস্থা হয়েছে যে একজন আরেকজনকে দেখে নেবে, ক্ষমতা পাইছি, ক্ষমতা আসতেছে, অমুকের পাশে তমুকের পাশে, অমুকের সাথে একটা ছবি থাকলে বোধহয় আমি এলাকায় নির্দ্বিধায় চলতে পারবো, অমুকের পাশে একটা আমার কিছু থাকলে আমাকে সবাই ভয় পাবে, আমার ক্ষমতা বাড়বে, আমার এই বাড়বে, আমার সেই বাড়বে। আরে না, এগুলো সাময়িক, 2 দিনের মাত্র। আজকে আসে, কালকে নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা? এগুলো করে লাভ নাই। মনে রাখবেন, নিজেকে বিলীন করে দেন। मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। যে ব্যক্তি নিজেকে মাটির সাথে মিশিয়ে দিতে পেরেছে সে একদিন না একদিন বিশাল বড় কাজ হয়ে গেছে। আল্লাহর ওলির দরবারে আসলে, কামরুজ্জামান রহমতুল্লাহের ওরসে আসলে এখানে শেখানো হয় কিভাবে নিজেকে বিলীন করা যায়, কিভাবে আমিত্ব মুক্ত হওয়া যায়, কিভাবে অহংকার মুক্ত হওয়া যায়, কিভাবে লোভ মুক্ত হওয়া যায়, কিভাবে রিয়া মুক্ত হওয়া যায়, কিভাবে হিংসা মুক্ত হওয়া যায়। আমরা এখনো পর্যন্ত সেই কুরবানি করতে পারি। আপনাদের কি কষ্ট? শুয়ে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো হাদি। হাদিস শব্দের শাব্দিক অর্থ হলো আল হিদায়াত। আল হিদায়াত, সঠিক রাস্তা পাওয়া। যেখানে যেখানে গেলে আপনি হিদায়াত পাবেন, যেই যেই জায়গায় গেলে আপনি সঠিক রাস্তা পাবেন, সিরাতে মুস্তাকিম পাবেন, নবী ওলির পথ পাবেন, ওখানে ওখানে যাওয়ার নাম কুরবান। এরপরে আরেকটা বলেছিলাম নুসুক। নুসুক মানে কুরবান। নুসুক শব্দের শাব্দিক অর্থ হলো আল ইবাদত, ইবাদত। এই ইবাদত শব্দের উৎপত্তি হচ্ছে আব্দুল, আইন বাদা। আব্দুল মানে গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আপাদে মস্তক আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে গেছে তারাই সঠিক কুরবান। এখনো গোলাম হতে পারি নাই। আল্লাহর গোলাম হলো ইবাদাতান, নবীর গোলাম হলো মুহাব্বত। সেজন্য আমরা চেষ্টা করব আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে। এবার একটা হলো নাহার। নাহার বলা হয় ওটের গলায় ছোট্ট একটা ছুরি দিয়ে এক টানে কেটে ফেললে সমস্ত রক্ত ওট থেকে বের হয়ে যায়, ওই কুরবানিকে নাহার বলা হয়। আমরাও নিজের শরীর থেকে যেদিন সুদের রক্ত, ঘুষের রক্ত, জুলুমের রক্ত, 2 নাম্বারি ব্যবসার রক্ত, মানুষকে ঠকানোর রক্ত, এক কথা বলে আরেকটা জিনিস দেওয়ার রক্ত, 2 নাম্বারি মাল বিক্রির রক্ত, ভাইয়ের সম্পদ খেয়ে ফেলার রক্ত, এ ধরনের যত অবৈধ রক্ত শরীরে তৈরি হয়েছে সেগুলো যেদিন বের করে দিতে পারবো সেদিন আমরা হব সঠিক কুরবানি। এজন্য আমার যুবক ভাইরা কি কুরবানি দেবে? প্রথমে তারা আল্লাহকে যেখানে গেলে আল্লাহ সেখানে যাবে, তারা নিজের ভিতর থেকে অহংকার, আমিত্ব, পাওয়ার, ক্ষমতার বড়ায়, বাহুবল, ঘুষি মারার ক্ষমতা আছে, মারে নাই, লাথি মারার পাওয়ার আছে, মারে নাই, ধাক্কা দিতে পারতো, করে নাই, এটা যেদিন করবে সেদিন কুরবানি। এরপরে নিজের শরীর থেকে সমস্ত হারামকে যেদিন বের করে দিতে পেরেছে সেদিন কুরবানি হয়েছে। এরপরে যেদিন হিদায়াতের পথে চলে আসতে পেরেছে
সেদিন কোরবানি দিয়েছে। আল্লাহর ওলিরা এই সমস্ত কোরবানি দিয়ে তারা এই দুনিয়ায় রাজত্ব করেছেন, আমাদের হৃদয়ের রাজা হয়েছেন। কিয়ামত পর্যন্ত কেউ যদি কামরুজ্জামান রাজাপুরীর এই প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, আল্লাহর পক্ষ থেকে এই প্রোগ্রাম চালু হবে। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনিও কোরবানি দেন। অনেকে 10 লাখ টাকার গরু কোরবানি দিয়ে রাজি করাতে পারে নাই আল্লাহকে, অনেকে 10 লাখ টাকার ছাগল দিয়ে কবুল করেছে। সেজন্য বড় বড় গরু কোরবানি দেওয়ার আগে নিজের কারকে কোরবানি দেন, নিজের আমিত্বকে কোরবানি দেন, নিজের লোককে কোরবানি দেন, নিজের হিংসাকে কোরবানি দেন, নিজের জুলুমকে কোরবানি দেন। আসুন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আসুন, আল্লাহর দিকে ফেরত আসুন, আল্লাহর দিকে আসুন। কিয়ামত খুব কাছে চলে এসেছে, ভূমিকম্প হচ্ছে, আগুন জ্বলছে, মুহূর্তের মধ্যে কোন আযাব চলে আসে আমরা কেউ টের পাচ্ছি না। এখন আমাদের আর দুনিয়াবাজি করার টাইম নাই, হাসি ঠাট্টা করার সুযোগ নাই। এখন আমাদের ফিরে আসার সময়। আসুন আমরা ফেরত আসি, আল্লাহর দরবারে ফেরত আসি, নবীর রাস্তায় ফেরত আসি, ওলি আল্লাহদের দামানে ফেরত আসি। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। ভবিষ্যতে ইয়াজিমুশ শান মাহফিলে আমাকে আরো বেশিক্ষণ টাইম দেওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা। भाई जिसका कोई सानी नहीं, আরো জোরে বললাম, বলতে সুবহানাল্লাহ বলে তো হচ্ছে না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी, भाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल, आरो जोरे या रसूल अल्लाह। যার কোনো দ্বিতীয় নাই তিনি আমার প্রাণের নবী। আমার নবীর শানের সীমানা কোথায়? আল্লাহ ছাড়া কারো জানা নাই, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিব, जोर पर है तूफान भी डगमगाई नैया भी। ইমান সাগরে তুফান এসেছে, জাহাজ মোদের টলমল করে। जोर पर है तूफान भी डगमगाई नैया भी। जोर पर दे तूफान भी डगमगाई नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है नबी। अपनी जोदी दयार नजर देन জাহাজ আমার কিনারায় যাবে, জাহাজ আমার কিনারায় যাবে। বললি ইয়া রাসূল। সবাই একটু চিৎকার দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ ला जिसका कोई सानी नहीं वो नबी हमारा